এ কি, এই গর্তে এত বড় সাপ ছিল আর আমি দেখতেই পেলাম না। গর্তের সাথে সাথে সাপটিকেও তো আমি কেটে ফেললাম। সাপটিকে দেখে তো অনেক বিষধর সাপ মনে হচ্ছে। এখানে মনে হয় আরো সাপ রয়েছে। আমি দ্রুত পালিয়ে যাই। এরপর মাধব পালিয়ে যায়। তখন সেই গর্ত থেকে একটি বাচ্চা সাপ বেরিয়ে আসে। এটা কে ছিল? আমার গর্তে আমার মাই তো থাকবে। ডিম থেকে বের হওয়ার সাথে সাথে বাবা আমায় এখানে লুকিয়ে রেখে গেছে। আমার মাকে আমি আজও দেখিনি। নিশ্চয়ই মা আমার সাথে দেখা করতে এসেছিল। আর ওই শয়তান কৃষক আমার মাকে মেরে ফেললো আর আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করলো। মা, ওর জন্য আমি আমার মাকে হারিয়েছি। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, ছাড়বো না ওকে। উফ বাবা, জোর বাঁচা বেঁচেছি। আর একটু হলেই সাপটা আমাকে কামড়ে দিত। ওগো, কি হয়েছে? এমন হাঁপাচ্ছ কেন? আর এত তাড়াতাড়ি তোমার আলকাটা শেষ? আর বলো না, আল আর কাটলাম কোথা থেকে। আজকে আমার কপালটাই খারাপ। সবেমাত্র জমিতে আল কাটা শুরু করেছিলাম, তখনই কোথা থেকে যেন একটা সাপ আমার কোদালের সামনে চলে আসে। আর আমি না জেনে বুঝে সাপটিকে কোদালের কোপে দুখণ্ড করে ফেলেছি। হে কি অলক্ষণে কাণ্ড! না জানি কেমন স্বাদ ছিল। আমার তো ভয় করছে। বাবা মা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? সাপকে আবার কেউ ভয় পায় নাকি? আর এমনিতেও বাবা কি আর ইচ্ছা করে সাপটিকে মেরেছে? জানো বাবা, সাপ আমার খুব ভালো লাগে। তোর বাবা সাপের ভয় পালিয়ে এসেছে, আর তোর সাপ ভালো লাগে? বোকা মেয়ে! খবরদার, কোনো সাপ দেখলে ভুলেও তার কাছে যাবি না। সাপের বিষ খুব ভয়ানক। হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলেছে। সাপেদের সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই, কারণ সাপেরা কখনোই মানুষের বন্ধু হতে পারে না। কোথায় ওই কৃষক? আজ না হয় কাল তোকে তো এই মাঠে আসতেই হবে। যেদিন তুই আমার সামনে আসবি সেদিনই তোর শেষ দিন হবে। কিন্তু আমার বেশি ওই কৃষক মরবে তো। যদি না মরে তবে তো উল্টো ও আমাকেই মেরে ফেলবে। না না, আমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। যাক বাবা, গর্তে তবে একটাই সাপ ছিল। আজকের মতো তবে আইলটা কেটে ফেলি। মাধব আইল কাটার পর কোদাল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তখন সেই সাপটিও মাধবের পিছু নিয়ে তার বাড়ির দিকে চলতে শুরু করলো। যতদিন না আমি তোকে শেষ করতে পারছি ততদিন আমি এখানেই থাকবো। বাবা, তুমি দ্রুত হাত মুখ ধুয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। সে কখন থেকে বলছি নিজের হাতে খাবার খেয়ে নে, কিন্তু কে শোনে কার কথা? তুলি, মা, আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। আজকে তুই মায়ের হাতে খেয়ে নে, কেমন? হলো তো, এবার আয়, আমি খাইয়ে দেই। মিতালি তুলিকে খাবার খাইয়ে দেয়। তখন আড়াল থেকে সেই সাপটি বলে, আজকে আমার মা বেঁচে থাকলে আমাকেও এমন আদর করে খাবার খাওয়াতো। মা, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে আমি এই মেয়েটিকে কামড়ে দেব। তবেই না ওর মা বাবা উচিত শিক্ষা পাবে। তুলি খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। তখন সে দেখতে পায় তার ঘরে সেই সাপটি। আমার ঘরে এত সুন্দর একটা সাপ! আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি একদম ঠিক জায়গায় এসেছো। আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আমার কাছে থাকলে তোমার আদর যত্নের কোনো ত্রুটি হবে না। দাঁড়াও, আমি তোমার জন্য এক বাটি দুধ আনছি। আরে, এ আমি কোন বিপদে পড়লাম? মেয়েটিকে গেলাম কামড়াতে, উল্টো সে আমায় আদর যত্ন করা শুরু করেছে।
এখন ওকে কিভাবে কামড়াই? দুধ খেয়ে তুমি আমার বিছানায় চলে এসো। এই ঠান্ডায় বাইরে থাকতে তোমার অনেক কষ্ট হবে। আর হ্যাঁ, ভুলেও আমার বাবা মার সামনে পড়ো না যেন। তবে ওরা তোমাকে মেরে তাড়িয়ে দিবে, কারণ ওরা সাপকে অনেক ভয় পায়। জানো, আমার সাপ দেখলে একটু ভয় করে না। আমি তো ওর সব ভাষা বুঝতে পারছি, কিন্তু ও কি আমার ভাষা বুঝতে পারবে? আর পারলেও বা কি, আমি ওর সাথে কোনো কথাই বলবো না, কারণ ও হচ্ছে আমার শত্রু। কয়েকটা দিন এখানে থেকে তারপর ওদেরকে মেরে এখান থেকে চলে যাব আমি। কয়েকদিন পর নাগরাজ মাঠের কাছে আসে। এ কি, এই মাঠটিকে এভাবে কে ফসল চাষ করেছে? তবে আমার বাচ্চা কোথায়? এখন আমি নাগিনকে কি জবাব দেব? না না, তুই আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারিস না। তবে কি আমার একটা ভুলের কারণে আমি তোকে এভাবে হারিয়ে ফেলবো? বাবা, মাকে তো হারিয়েছি, তুমিও কি আমার খবর নিতে আসবে না? আজকে কতদিন হলো আমার বাবাকে দেখি না। সব হয়েছে এই কৃষকের জন্য। আমার বিষ সত্যি কাজ করে কিনা আজকে তার প্রমাণ হবে। ওই তো আমাদের কন্যা। মা, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? মানুষের ঘরে ঢুকে মানুষদেরকে কামড়ে দিতে যাস না। আমার কাছে আয়, আমরা তোকে কত খুঁজেছি, আর তুই কি না এখানে? কে তুমি? আমার মা মারা গিয়েছে। ওই কৃষক আমার মাকে মেরেছে, তাই তো মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি এখানে এসেছি। ওগো, আমাদের কন্যা এসব কি বলছে? ও তো নাগিন কন্যা, ও তবে কাকে হারিয়েছে? মা, আমাদের কাছে আয় তুই। ওদের ক্ষতি করিস না। ওরা তোর মাকে মারেনি, তোর মা বেঁচে আছে। এই তো তোর মা। বাবা, তবে সেদিন কে মারা গিয়েছিল? আমি তো এই কৃষকের ঘরের আঙিনায় ঘোরাফেরা করছি শুধুমাত্র মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। এই কৃষক তোর মায়ের কোনো ক্ষতি করেনি, বরং উপকার করেছে। সেদিন তোর জীবন বাঁচিয়েছে। ওই কৃষক যাকে মেরেছে সে হলো কালনাগিন। ওই তোর ক্ষতি করতে এসেছিল, আর কৃষক তার অজান্তেই ওই কালনাগিনকে মেরে তোকে বাঁচিয়েছে। কি বলছে বাবা? তবে কাল রাতে যে আমি এদের খাবারে আমার বিষ মিশিয়ে রেখেছিলাম, তাহলে তার কি হবে? এই নিষ্পাপ মানুষেরা তবে মারা যাবে? এই না হলে আমাদের নাগিন কন্যা, নিজের মধ্যে কতটা জেদ! তুই তো পারবি নিজের মা বাবা আর নিজেকে রক্ষা করতে। তোর মধ্যে এখনো কোনো বিষ আসেনি। যা তুই মিশিয়ে রেখেছিস তা খেলে ওদের কিছুই হবে না। তাহলে আমি দুশ্চিন্তা মুক্ত। যে আমার উপকার করেছে তাদের আমি কোনো ক্ষতি করতে চাই না। তোমরা একদম সঠিক সময় এসেছো। জানো মা, তুলি অনেক ভালো। আমি মাঝে মাঝে তুলির সাথে দেখা করতে আসব। তারপর নাগিন কন্যা নাগরাজ ও নাগিনের সাথে জঙ্গলের দিকে চলে যায়, আর তুলি ও তার মা বাবা হাসি আনন্দ করতে থাকে। তাদের এই ঘটনা অজানাই থেকে যায়। ওরে বাবা, এ কি কাণ্ড! মুরগির ডিম থেকে সাপের বাচ্চা বের হচ্ছে কেন? আমি আবার চোখে ভুল দেখছি না তো? সাপ দুটোকে দেখে তো বিষাক্ত সাপের বাচ্চা মনে হচ্ছে। না বাবা, এই সাপের বাচ্চা দুটো তেড়ে এসে আমাকে না কামড়ে দেয়। আমি দ্রুত ঘরে পালাই। সত্যিই তো, আমার ডিম থেকে এমন সাপের বাচ্চা কিভাবে বের হলো? তবে কি এই সাপের বাচ্চা আমার ছানাগুলোকে খেয়ে ফেলবে? না, এটা কিভাবে সম্ভব? সাপের ডিম আমার কাছে কিভাবে আসবে? মা, বাবা, তোমরা কোথায়? আমরা এ কার কাছে এলাম? এরা তো আমাদের মতো নয়। এখনই তোদের মজা দেখাচ্ছি। তোরা আমার সন্তান কিছুতেই হতে পারিস না। তোদেরকে আমার ছানাদের সাথে রাখলে আরো বিপদ ঘটবে।
উফ মা, এভাবে আমাদের মেরো না, আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি আমাদের মা হয়ে কিভাবে আমাদের মারতে পারো? কে তোদের মা? আমাকে দেখ আর তোদেরকে দেখ, কোন দিক দিয়ে আমি তোদের মতো দেখতে যে তোরা আমাকে মা বলছিস? এখনই এখান থেকে পালিয়ে যা, নইলে আমার ঠোঁটের আঘাতেই তোদেরকে মেরে ফেলবো। আমরা পৃথিবীর আলো দেখেই তোমাকে দেখেছি, এখন আমরা কোথায় যাব? এভাবে আমাদের তাড়িয়ে দিও না মা, আর তুমি আমাদেরই মা। একবার বললাম না আমি তোদের মা নই? কিছু তো একটা ভুল হয়েছে, তাই তোরা এখানে চলে এসেছিস। আর তোদেরকে আমি কেন রাখবো? তোদের দুজনকে এখানে রেখে আমি নিজের সাথে আমার সন্তানদেরও কি বিপদ ডেকে আনবো? আমরা এক্ষুনি পড়ে থাকবো, তবুও আমাদের তাড়িয়ে দিও না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না মা। আচ্ছা ঠিক আছে, তবে আমি এখানে আমার ঠোঁট দিয়ে একটা গর্ত করে দিচ্ছি। তোরা ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকবি, নইলে মালিক ভয়ে আমাদের কাছেও আসবে না আর আমাদেরকে খেতেও দেবে না। আচ্ছা ঠিক আছে মা, যেমনটা তোমার ইচ্ছা। এই তো সাপ দুটো পালিয়েছে, এখন ওদেরকে একটু খাবার দিয়ে আসি। কিন্তু আমি বুঝতে পারছি না ওই সাপ দুটো মুরগির ডিম থেকে কিভাবে বের হলো। যাক বাবা, সাপ দুটো পালিয়েছে তো। ওরা আমায় মা বলে ডেকেছে, কিন্তু ওদেরকে আমি খাবার কিভাবে খাওয়াই? এগুলো তো আর ওরা খেতে পারবে না। এখন তোরা বেরিয়ে আয়, মালিক চলে গেছে। তোদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ মা, আমাদের অনেক খিদে পেয়েছে। তবে লুকিয়ে আমার সাথে চল, আমার ছানাদেরকে রেখে আমি তোদেরকে নিয়ে মালিকের ঘরে যাচ্ছি। ওইখানে নিশ্চয়ই একটু দুধ পাবো। এইভাবে মুরগি রোজ লুকিয়ে লুকিয়ে সেই বাচ্চা দুটোকে দুধ খাওয়াতো। যদিও ওরা আমার ছানা নয়, তবু আজ কয়েকদিন ওদের প্রতি আমার বড্ড বেশি মায়া জমেছে। এ কি, মুরগির সব ছানাগুলো আছে, অথচ আমার দুটো ছানা কোথায়? এই মুরগি তবে ওদেরকে মেরে ফেলেছে? না, এটা হতে পারে না। আমি ওকে ছাড়বো না, ওর ছানাদের আমি গিলে খাবো। এরপর নাগিন মুরগির দুটো ছানা খেয়ে নেয়। তখনই গর্ত থেকে নাগিনের দুই ছানা বেরিয়ে আসে। কে তুমি? আমার বোনদের কেন খাচ্ছ? মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো সর্বনাশ হয়ে গেছে, বোনদের উপর শত্রু আক্রমণ করেছে। তোরা বেঁচে আছিস আর মাকে চিনতে পারছিস না? মাকে শত্রু বলছিস? আমি হলাম তোদের মা। না না, তুমি আমাদের মা হতে পারো না। তুমি কেন আমাদের বোনদের খেলে? আমাদের মা কখনোই এমনটা করতে পারে না। হায় হায় হায়, এতদিন আমি নাগিনের ছানা দুটোকে আগলে রেখেছিলাম, আর আজ কিনা ওই আমার ছানাকে খেয়ে নিল। আমি আগেই বলেছিলাম তোদেরকে আশ্রয় দিলে আমার ক্ষতি একদিন না একদিন ঠিকই হবে। তুমি এভাবে কেঁদো না, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমারই ভুল হয়েছে, তোমাকে না বলে তাড়াহুড়ো করে সেই দিন আমার ডিম দুটো এখানে রেখে গিয়েছিলাম। আসলে শত্রু আমার উপর আক্রমণ করেছিল, তখন নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। তোরা তোদের মাকে পেয়েছিস, এখন চলে যা তোদের মায়ের সাথে। আমি তোদের মা নই, তোদেরই মতোই দেখতে তোদের মা। আমরা হলাম মুরগি আর তোরা হলি সাপের বংশধর। ঠিক আছে মা, কিন্তু তোমার ওইখানে থাকা নিরাপদ নয়।
কারণ আমরা শুনেছি কালকেই তোমার বাচ্চাদের নিয়ে মালিক বিক্রি করে দেবে। সে আবার যা হওয়ার হবে। আজকে তো দুটো বাচ্চাকে হারালাম, এখন তোরা নিরাপদে তোদের মায়ের কাছে ফিরে যা। তোরা তো বিপদমুক্ত। চিন্তা করো না, আমি তোমার ক্ষতি করেছি, কিন্তু অবশ্যই একদিন তোমার উপকারে আসব। অনেক খাইয়েছিস, তোর বাচ্চাদেরকে আজকে ওদের আমি বিক্রি করে দেব। তারপর তুই আবার ডিম দিয়ে নতুন করে তা দিবি। আরে, আমি কি এখানে মুরগির বদলে সাপের চাষ করেছি নাকি? যেদিকে তাকাচ্ছি শুধু সাপই দেখতে পাচ্ছি। এই মুরগির ডিম থেকে তবে সাপের বাচ্চা হয়? মুরগি সাপছানা হয়েছে? না না, এমন অলক্ষণে মুরগিকে আমি আর রাখবো না। তখন সাপ ও মুরগি একসাথে জঙ্গলের দিকে চলে যায়। আজকে তুমি মুক্ত। এবার তুমি জঙ্গলে ইচ্ছা মতো তোমার বাচ্চাদের বড় করতে পারবে। আর আমি তোমার সাথে সব সময় আছি, কখনোই তোমার কোনো বিপদ হবে না। তোমাকে অনেক ধন্যবাদ নাগিন। তোমার জন্যই আমরা একটা নতুন জীবন পেলাম। তোমার ছানারা আমার সাথে থাকায় জঙ্গলের সবাই আমাকে ভয় পাবে, আর কেউ আমাদের ক্ষতিও করবে না। মালিকের মতো সবাই জানবে মুরগির নাগিন ছানা। ঠিক বলেছো, তুমিও তো আমার দুই সন্তানকে রক্ষা করেছো, তাই তো তুমিও ওদের মা। কি মজা, কি মজা, আমাদের দুটো মা।